আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মুসাদ্দিক লার্নিং কেয়ার থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করবেন খুব সহজেই। আসলে অ্যাসার্টিভের বাংলা হচ্ছে বিবৃতিমূলক আর ইন্টারোগেটিভের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমরা একটি বিবৃতিমূলক বাক্য থেকে কিভাবে একটি প্রশ্নবোধক বাক্য বানাবো আজকে আপনাদের এমন টপিক অনুযায়ী পড়াবো যাতে আপনারা সহজেই সেটা আপনাদের মাইন্ডে সেট আপ করতে পারেন। আজকে আমি প্রথমে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে আমি লিখি, যেমন ইউ আর হনেস্ট, তুমি সৎ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে অনেক সময় পরীক্ষায় ইন্টারোগেটিভ করতে দেয়। আসলে সেটা আমরা কিভাবে করব খুব সহজেই সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনারা কি খুব সহজে কিভাবে পারবেন। প্রথমত আপনাদের বি ভার্ব চিনতে হবে। বি ভার্ব এবং মেইন ভার্ব এবং WH ওয়ার্ড, WH কোয়েকশন যেগুলো আমরা বলি। আসলে আমি এখানে কিছু বি ভার্ব এবং কিছু মডাল ভার্ব লিখেছি। তো এই মডাল ভার্ব এবং বি ভার্ব দিয়ে আমরা কিভাবে প্রশ্ন বানাবো সেটা আমাদের জানতে হবে। তো প্রথমত আমরা ভাববো যে সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে কোনো ভার্ব আছে বি ভার্ব, যদি বি ভার্বটাকে আমরা সেটাকে কাজে লাগাবো। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো বি ভার্ব থাকে আমরা সেটাকে কাজে লাগাবো। আসলে কিভাবে কাজে লাগাবো, আর আমরা প্রায় সময় যে অনেক সময় আমরা শিখে থাকি যে যদি এমিজার ওয়াজ ওয়ার ডুডাস ডিড থাকে এগুলার সামনে আনার পরেই আমরা আসলে সেটা আমরা বুঝে করি না। আজকে আমি বুঝাবো কেন এমিজার ওয়াজ ওয়ার ডুডাস শেল শুড ক্যান কুড মডাল ভার্ব এগুলা কেন সামনে এনে প্রশ্ন করতে হয়। আসলে আমরা যখন এই যে একটি সেন্টেন্স লিখেছি আমি যে ইউ আর হনেস্ট, তুমি সৎ। আসলে আমি যদি সেটাকে নিয়ে চিন্তা করি, আমি সেটাকে নিয়ে যদি আমি চিন্তা করি সেটাকে আমি ইন্টারগেটিভ বানাবো, প্রশ্নবোধক বানাবো। আসলে আমি কিভাবে বানাবো, আসলে দেখেন একটা জিনিস, যেখানে ইউ আর হনেস্ট তুমি সৎ, এটাকে আমি প্রশ্ন করতে হলে অবশ্যই এমিজার, যেহেতু এখানে বি ভার্ব আছে আমি অবশ্যই এমিজারকে সামনে এনে প্রশ্ন করব। আচ্ছা আসলে যখন আমি দেখাই যেমন ইউ আর হনেস্ট, আসলে আমরা যেভাবে অঙ্ক করি সে অনুযায়ী আমরা আগ্রহী। ইউ আর হনেস্ট, ইউ আর নট হনেস্ট। যখন আমরা প্রশ্ন করব তখন কে এমিজারকে সামনে নিয়ে আসব, তুমি কি সৎ, আর ইউ হনেস্ট। অনেকেই বলবে আসলে সেটা কিভাবে সম্ভব। আসলে যখন আমরা এমিজার ওয়াজ ওয়ার যখন আমরা সামনে আনি তখন এটা বাংলা হয় কি, করসইকার কি। আচ্ছা ইন্টারগেটিভ সেন্টেন্স হয় দুই ধরনের, একটি হচ্ছে হা বোধক ইন্টারগেটিভ, না বোধক, অর্থাৎ হা বোধক প্রশ্ন এবং না বোধক প্রশ্ন, আমরা দুই ধরনের প্রশ্ন করি। আসলে প্রথমে আমি ভাববো যে আমার এখানে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হা বোধক না না বোধক। অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে সেখানে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে হা বোধক, তো আমি প্রশ্ন বানাবো না বোধক। আরন্ট আরন্ট ইউ হনেস্ট, তুমি কি সৎ নয়। আর ইউ হনেস্ট, তুমি কি সৎ। আরন্ট ইউ হনেস্ট, তুমি কি সৎ নয়। আসলে তাহলে আমাদের যে যখন আমাদের এটা হা বোধক থাকবে প্রশ্ন বানাবো না বোধক, যখন আমাদের এটা না বোধক থাকবে তখন প্রশ্ন বানাবো হা বোধক। আশা করি এমিজার এমিজার বিভাগ পারবা আপনারা। এখন আমি আপনারা দেখাইবো ডু ডাজ ডিড, অর্থাৎ যখন মেইন ভার্ব পাবো তখন আমরা এটার কিলা বানাইবো। ওকে আমি লিখি, যেমন ইউ ইউ লাইক, তুমি পছন্দ করো। আমি ইউ
ইউ ডোন্ট লাইক, তুমি পছন্দ করো না। প্রশ্ন করলে ডুকে সামনে নিয়ে আসবো। প্রথমে হা বোধক প্রশ্ন করি, যেমন ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। না বোধক প্রশ্ন করি, তুমি কি পছন্দ করো না। ডোন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করো না। যখন ডু ডু ডাজ ডিড সামনে আসে, সেটা বাংলা মিনিং হয় করশিকার কি। আসলে যখন আমি সামনে সামনে আনলাম, এটা বাংলা মিনিং হলো করশিকার কি। ডু ইউ, তুমি কি, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। যখন এটা আমরা যখন এইটাকে যখন আমরা ইন্টারগেটিভ বানাবো, এটাকে যখন আমরা, তখনকে দেখতে হবে যে আমার যে সেন্টেন্সটা আছে সেটা আসলে হাবোধক না নাবোধক। যদি আমার সেন্টেন্সটা হাবোধক থাকে, আমি অবশ্যই নাবোধক প্রশ্ন বানাবো, নাবোধক অর্থাৎ ইন্টারগেটিভ বানাবো। আর যদি আমার এটা হাবোধক থাকে, তাহলে আমি নাবোধক বানাবো, নাবোধক তাহলে আমি হাবোধক প্রশ্ন বানাবো। সেম আমি মডাল ভার্ব ইউজ করতে পারি, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এখন যদি আমি প্রশ্ন করি যে আমি কি কাজটি করতে পারি, অবশ্যই মডাল ভার্বকে সামনে নিয়ে আসবো। কারণ যখন আমরা এমিজ আর বি ভার্ব, মডাল ভার্ব বা ডু ডাজ ডিড সামনে আনি, সেটার বাংলা মিনিং হয় কি। আর কি মানে এটা সেখানে প্রশ্ন করা হচ্ছে। যেমন আমি দিলাম করশিকার কি, তুমি কি। আমি দিলাম তুমি কি, এটা তো অবশ্যই প্রশ্ন করা হয়েছে। তুমি কি, আমি কি, সে কি। ওকে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, সেটাকে আমরা ইন্টারগেটিভ বানাবো। ওকে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আসলে যখন আমরা প্রথমে ভাবতে হবে আসলে সেটা হা বোধক না না বোধক। অবশ্যই এটা হা বোধক অ্যাসার্টিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ। হা বোধক অ্যাসার্টিভ, আমরা এটাকে বানাবো ইন্টারগেটিভ। অবশ্যই আমি ক্যান কে সামনে নিয়ে আসবো। ওকে, আমি ক্যান কে সামনে নিয়ে আসবো। আমি কি কাজটি করতে পারি। ক্যান আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি। আবার আমি নাবোধক প্রশ্ন বানাতে পারি, যেমন কান্ট আই ডু দা ওয়ার্ক। আসলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের। সেম, যেমন কুড, শ্যাল, শুড, উইল, উড। সেম যখন এগুলো আমরা সামনে আনবো, অবশ্যই এগুলোর বাংলা হবে করশিকার কি। এভাবে আমরা খুব সহজেই আজকে আমি যেভাবে দেখালাম আপনারা সেভাবে অবশ্যই চেষ্টা করবেন। আশা করি আমি এইভাবে চেষ্টা করেন, এবং আপনাদের আমি বারবার বলছি আপনাদের ভার্ব চিনতে হবে। ভার্ব, আপনাদের ভার্ব চিনতে হবে। যদি আপনারা ইন্টারগেটিভ করতে চান, আপনাদের WH ওয়ার্ড, অর্থাৎ বা আমরা যেটাকে বলি WH কোয়েকশনস ওয়ার্ড, এগুলো আপনাদের শিখতে হবে ভালোভাবে। আশা করি যদি বুঝতে পারেন, আমি আগামীতে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, ইম্পারেটিভ টু ইন্টারগেটিভ, আমি একটার পর একটা ধারাবাহিকভাবে নিয়ে আসবো। আসলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।